নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আর আজ আমি নিয়ে এসেছি সজনে ডাঁটা ও ছোলার ডাল দিয়ে দুর্দান্ত স্বাদে স্বাস্থ্যকর একটি নিরামিষ রেসিপি। তীব্র গরমে যখন কিছুই খেতে ইচ্ছে করছে না, তখন বানিয়ে নিতে পারেন এই রেসিপি। সকলেই কিন্তু একদম তৃপ্তি করে খেয়ে নেবে। আর বানানোর পদ্ধতি একদমই নতুন ও একদমই সাধারণ। তো চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক। প্রথমেই আমি এখানে 7-8টার মতো সজনে ডাঁটাকে এইরকম মতো লম্বা রেখে কেটে নিয়েছি, যাতে করে ডাঁটা একেবারেই মুখে পুড়ে পুরোটাই চিবিয়ে খাওয়া যায়। আমি আমার সুবিধা অনুযায়ী ডাঁটা এইরকম লম্বা রেখে কেটে নিয়েছি, তবে আপনারা আপনাদের সুবিধা অনুযায়ী কেটে নেবেন। আর আমি এখানে দুটো মিডিয়াম সাইজের আলুকেও এইরকম লম্বা মতো করে কেটে নিয়েছি। আর ডাঁটা আলু সব কিছুই কেটে নিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার নিয়েছি ভেজানো ছোলার ডাল। এখানে হাফ কাপ ছোলার ডালকে প্রায় 2 থেকে 3 ঘন্টা মতো ভিজিয়ে রেখে দিয়েছিলাম। আর দেখুন এখন কিন্তু ডাল খুব ভালোভাবে ভিজে গেছে। ডালটাকে ভালোভাবে জল থেকে ছেঁকে নিয়ে একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি। আর আপনারা এখানে ছোলার ডালের পরিবর্তে কিন্তু মটর ডালও ব্যবহার করতে পারেন। এবার এর মধ্যে হাফ ইঞ্চি মতো আদা আর 2টো কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে নিয়েছি। তবে ঝালটা আপনারা অবশ্যই আপনাদের স্বাদ মতো দিয়ে দেবেন। এবার এই ডালের পেস্টটাকে একটা পাত্রের মধ্যে রেখে দিলাম। এবার একটা মশলা তৈরি করে নেব। তার জন্য গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়ে দিয়েছি হাফ চামচ 5 ফোড়ন, দিয়ে দিচ্ছি 1 চামচ সাদা কালো সর্ষে। এখানে হাফ চামচ সাদা সর্ষে আর হাফ চামচ কালো সর্ষে দিয়েছি। আর দিয়ে দিলাম 1 চামচ পোস্ত। আর আপনারা চাইলে শুধু সাদা সর্ষে বা শুধু কালো সর্ষেও ব্যবহার করতে পারেন। এবার মিডিয়াম ফ্লেমে এটাকে অনবরত নাড়াচাড়া করে ভেজে নেব। আর দেখুন একটু নাড়াচাড়া করলেই এইরকম মশলাগুলো চিটপিট করতে শুরু করবে আর একটা সুন্দর ফ্লেভার বেরোতে শুরু করবে। তখনই বুঝবেন যে মশলাটা ভাজা হয়ে গেছে। এবার মশলাটাকে সাথে সাথেই নামিয়ে নিতে হবে। তো মশলাটাকে নামিয়ে নিয়ে একটু ঠান্ডা করে নিয়ে এটাকে গুঁড়ো করে নেব। এবার এখানে ডালের পেস্টটা নিয়ে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু কালো জিরে, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর অল্প একটু হলুদ গুঁড়ো। এবার সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব। তো একটা হ্যান্ড মিক্সারের সাহায্যে আমি ডালটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। তবে আপনারা চাইলে হাতের সাহায্যেও ভালোভাবে ফেটিয়ে নিতে পারেন। তবে অবশ্যই খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। এতে করে ডালের বড়াগুলো বেকিং সোডা ছাড়াও একদম মুচমুচে হবে আর খুব সুন্দরভাবে ফুলবে। তো দেখুন একদম ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। এবার এদিকে আমি প্রায় 2 থেকে 3 চামচ মতো সর্ষের তেল গরম হতে বসিয়ে দিয়েছিলাম। তেল ভালোভাবে গরম হয়ে আসলে এবার ডালের মিশ্রণ থেকে অল্প করে একটু অংশ নিয়ে এইভাবে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আর এগুলো কিন্তু ছোট ছোট সাইজ মতো করে বানাচ্ছি। যেহেতু এগুলো ঝোলের মধ্যে পড়বে, তাই আমার মতে এগুলো কিন্তু ছোট ছোট করে বানালেই খেতে বেশি ভালো লাগবে। তবে আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো সাইজের বানিয়ে নিতে পারেন। তো দেখুন ডালের বড়াগুলোকে উল্টে পাল্টে খুব সুন্দরভাবে লাল করে ভেজে নিয়েছি। এবার এগুলো উঠিয়ে নিচ্ছি। তো উঠিয়ে নিয়ে তেলটা একটু বেশি হয়ে গেছে, তাই আমি এখান থেকে 2 চামচ মতো তেল উঠিয়ে নিচ্ছি আর এটা আমি অন্য রান্নাতে ব্যবহার করে নেব। এবার ওই তেলের মধ্যেই ফোড়নে দিয়ে দিলাম হাফ চামচ 5 ফোড়ন, একটা বড় সাইজের তেজপাতার অর্ধেক তেজপাতা আর 2টো শুকনো লঙ্কা। ফোড়নটাকে নেড়েচেড়ে কয়েক সেকেন্ড ভেজে নেব, যতক্ষণ না পর্যন্ত একটা সুন্দর ফ্লেভার বেরোয়। তো ফোড়নটাকে ভালোভাবে ভেজে নিয়ে এবার এর মধ্যে কেটে ধুয়ে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে মিডিয়াম ফ্লেমে একটা ঢাকা চাপা দিয়ে প্রায় 1 মিনিট মতো ভেজে নেব। তো 1 মিনিট পর ঢাকনা তুলে নিচ্ছি। আলুগুলো আবারও একটু নাড়াচাড়া করে নিয়ে এবার এর মধ্যে কেটে ধুয়ে রাখা সজনে ডাঁটাগুলো দিয়ে দিলাম। এবার এর মধ্যে অল্প একটু লবণ আর অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। লবণ আর হলুদ গুঁড়োটা দিয়ে মিশিয়ে নিয়ে আবারও মিডিয়াম ফ্লেমে একটা ঢাকা চাপা দিয়ে প্রায় 2-1 মিনিট মতো ভেজে নেব।
আর এই রকম ঢাকা দিয়ে দিয়ে সবজিগুলোকে ভেজে নিলে সবজিগুলো কিন্তু খুব সহজে সেদ্ধ হয়ে যায়। তো দেখুন ঢাকা চাপা দিয়ে দিয়ে ডাঁটা আর আলুগুলোকে বেশ ভালোভাবে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম একটা ছোট্ট সাইজের কুচানো টমেটো। টমেটোটা একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো কাঁচা লঙ্কা আর আদার পেস্ট। এখানে প্রায় হাফ ইঞ্চি মতো আদা আর 2টো কাঁচা লঙ্কাকে বেটে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম প্রায় 1-3 চামচ মতো করে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা আমি কালারের জন্য দিলাম, আপনারা চাইলে এটা কিন্তু স্কিপও করতে পারেন, এর পরিবর্তে কিন্তু ঝাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন। এবার সব কিছু নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে অল্প একটু করে জল দিয়ে দিয়ে মশলাটাকে খুব সুন্দরভাবে কষিয়ে নেব। বন্ধুরা, আপনারা হয়তো সজনে ডাঁটা আর আলুর তরকারি অনেকবারই বানিয়ে খেয়েছেন, তবে এইভাবে যদি কোনোদিন রান্না করে না থাকেন অবশ্যই এইভাবে একবার বানানোর অনুরোধ রইল আপনাদের কাছে। আমি বলছি খেয়ে আপনাদের খুবই ভালো লাগবে। তো দেখুন মশলাটাকে সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম জল, আর জলটা কিন্তু একটু বেশি পরিমাণেই দিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। তো সবজিগুলো ভাজার সময় আমি লবণ দিয়ে ভেজেছিলাম, তো সেই মতো বুঝেই কিন্তু লবণটা দিয়ে দিয়েছি। লবণটা দিয়ে মিশিয়ে নিয়ে ঝোলটাকে ফুটতে দেব। তো ঝোল ফুটে আসলে এবার একটা ঢাকা চাপা দিয়ে মিডিয়াম ফ্লেমে আবারও প্রায় 3 থেকে 4 মিনিট মতো রান্না করে নেব। তো প্রায় 4 মিনিট পর ঢাকনা তুলে নিয়েছি, আর দেখুন সমস্ত সবজি কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। দেখুন আলুগুলো আমি আপনাদের কেটে দেখাচ্ছি, দেখুন একদম ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে ভেজে রাখা ডালের বড়াগুলো দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি। যেহেতু নিরামিষ রেসিপি একটু মিষ্টি দিয়ে দিলে স্বাদটা কিন্তু সুন্দরভাবে ব্যালেন্স হয়, তাই অবশ্যই কিন্তু একটু মিষ্টি দিয়ে দেবেন। এবার আবারও একটা ঢাকা চাপা দিয়ে জাস্ট 1 মিনিট মতো ফুটিয়ে নেব। তো 1 মিনিট মতোই ফুটিয়ে নিয়েছি, এবার ঢাকনা তুলে নিলাম। আর দেখুন ডালের বড়াগুলো গ্রেভিটা শোক করে অনেকটাই কিন্তু ফুলে সাইজে বড় হয়ে গেছে। এবার রান্নার ফাঁকে যে মশলাটা আমি ভেজে রেখেছিলাম ওটা গুঁড়ো করে নিয়েছি। এবার এই গুঁড়ো মশলাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর এই ভাজা মশলায় এই সাধারণ সজনে ডাঁটা আর আলুর ঝোলকে একদম অসাধারণ স্বাদের করে তুলবে। এবার এর মধ্যে আমি দিয়ে দিয়েছি হাফ চামচ মতো ঘি। আর আপনারা চাইলে এই সময় একটু গরম মশলার গুঁড়ো ব্যবহার করতে পারেন, তবে আমি কিন্তু আর দিলাম না। তো এই ভাজা মশলার গুঁড়ো আর ঘিটা দিয়ে মিশিয়ে নিলেই রান্না কিন্তু একদম তৈরি। একদমই সাধারণ স্বাস্থ্যকর একটি রান্না, তবে স্বাদে ও গন্ধে হয় কিন্তু একদম অসাধারণ। গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু একদম জাস্ট ফাটাফাটি লাগে। তো বন্ধুরা, আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আর ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে যেন ভুলবেন না। আর চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকার অনুরোধ রইল। তো আজ তাহলে এই অবধি, আবার অন্য কোনো রেসিপিতে দেখা হবে। ততক্ষণে সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সকলকে ধন্যবাদ।